আগের দিন থেকেই মায়ের শরীরটা অনেকটাই খারাপ, প্রেশারটা অনেকটাই বেড়ে যায়, এখনও কমেনি। সকাল সকাল সেই জন্য তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে গেছি, তাড়াতাড়ি সব কাজবাজ সেরে আর কি তাড়াতাড়ি রান্নাবান্না জোগাড় করতে হবে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যায়। মা দেখছি সকালবেলা তো বিছানা থেকে উঠতেই পারছে না, কারণ আগের দিন রাত্রি থেকেই এরকম কন্ডিশন ছিল, তোমরা তো জানোই, তোমাদের সঙ্গে আমি সবটা শেয়ার করেছিলাম। আর হচ্ছে যে আজকের এমনিতেও মা বলছে যে একদম চোখ খুলতে পারছে না, চোখটা খুললে মাথা ভীষণ পরিমাণে ঘুরছে। আর এমনিতেও কাল রাত্রেবেলা কোনো রকম এডিটের কাজ করতে পারিনি, আমি জানি সকাল সকাল উঠতে হবে, সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, সকালে তাড়াতাড়ি উঠে পড়েছি। সকালে মায়ের যা যা কাজ থাকে সেই কাজগুলো করেই সকালটা শুরু করেছি। এখন আগে থেকে সবজিগুলো বের করে রাখলাম, একটু পরে কাটবো, এখন মোটামুটি কাজ আছে, সেই কাজগুলো করতে করতে সবজিটা ঠিকঠাক পজিশনে আসবে কাটার মতন। তা না হলে ফ্রিজের ঠান্ডার সঙ্গে সঙ্গে ধরে কাটলে আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে যায়, এই শীতকালে বিশেষ করে। এখন ওআরএস জল মাকে করে দিচ্ছি, এটাই আমার সারা রাত ধরে একটু একটু করে খেয়েছিল, বোতলটা শেষ হয়ে গেছে, আর এই এখন আবার করে দিলাম। এখন মা আবারও খাবে ওআরএস জলটা, ভীষণ পরিমাণে দুর্বল হয়ে গেছে। আগের দিন তোমাদের জানিয়েছিলাম মা অনেকটা বমি করেছে, আর এমনিতেও এখনও চোখ খুলতে পারছে না, তো অনেক বেশি উইক লাগে চোখটা খুললে, আর মাথা তো ঘোরাচ্ছেই। আর এই এখনও ছাদ খোলা হয়নি, মানে আমার ছাদ খুলতে খুলতে লেগে গেছিলো 8:30 মতন, কারণ নিচে সব কাজবাজ সারতে সারতে ছাদে আস্তে আস্তে এই সময় হয়ে গেছে। ভালো রোদ উঠেছে, মায়ের এই সময় অবশ্য সব ফুল টুল তোলা হয়ে যায়। তবে ছাদে এসে দেখছি একসাথে 3টে গোলাপ একেবারে ফুটে গেছে, মানে আগের দিন তো কুড়ি কুড়ি তবুও ছিল, আজকে পুরো সুন্দর ফুটে গেছে। আর সব ফুলগুলো দেখছি আজকে মোটামুটি ফুটেছে, খুব গাছ ভর্তি ফুল তো ফোটেনি, কারণ এখন বিশেষ সেভাবে আর কি ফুল গাছ লাগানো হয় না। তবে এখন যা যা ফুল গাছ আছে মোটামুটি টুকটাক ফোটে। প্রতিদিন ফোটে এই জবা ফুল, নয়নতারা, চন্দ্রমল্লিকা লাগানো হয়েছিল অনেক বছর আগে, সেটা শীতকালে মোটামুটি প্রতিদিনই ফুল দেয়। আর গাঁদা ফুলগুলোতে অল্প অল্প কুঁড়ি ছিল, সেখান থেকে ফুল একটু একটু ভালোই ফুটেছে, তবে আজকে তোলার মতো ছিল না, ওগুলো 2-3 দিন পরে বেশ ভালো তোলা যাবে। সব বের করে রেখেছিলাম, মাছটা বের করে যেতে ভুলে গেছি। টুকটাক অনেক কাজ তো হয়ে গেছে, তাই ভাবলাম যদি আগে থেকে বের করে রাখতাম এই মাছটা মনে হয় একটু ঠিকঠাকভাবে বরফগুলো ছাড়তো। মাছগুলো এতটাই বরফ জমে যায় না, পুরো শক্ত হয়ে যায়, আর সেগুলো ছাড়াতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়, হাত পুরো জমে যায়। তাই আগে থেকে ভিজিয়ে দিলাম, দেখি কতদূর কি হয়। সেই কালকে দুপুর থেকেই মা ভালো করে খাচ্ছে না, রাত্রেবেলা তো মা খাইনি, তো সেই জন্য ভাতটা বেশিও হয়েছিল, আর আমি আর বোনও খেতে পারিনি, খুব একটা খিদে ছিল না, তাই অনেকটা ভাতই রয়ে গেছে। তাই আমি ভাবছিলাম কত গ্লাস চাল নেওয়া যায়, তো অল্প করে চাল নিয়েছিলাম, আর তারপরে ওই ভাতটাকে ভাবলাম মিশিয়ে দেব। আর এখন উচ্ছে ভাতে দিয়ে দিলাম, উচ্ছে ভাতেটা দিলাম, আর একটা শুধু তরকারি করব ব্যাস, তাই জন্যই লাউটা নিয়ে বসেছি। লাউটা পুরোটা দেব না, মা বলে দিল আমাকে যে লাউটার 4 ভাগের 1 ভাগ রান্না করতে। এমনিতেই বোন একদম লাউ খায় না, যে কোনো তরকারিতে লাউ দিলে বা কোনো লাউয়ের তরকারি হলে তো একদমই নয়, তো সেই জন্য অল্প পরিমাণে করছি। আলুটা দুটো দিচ্ছি, কারণ খাওয়ার মধ্যে আমার বোন ওই আলুটাই খাবে, আর রান্না করছি দেখি মা খেতে পারে কি না, সেই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্না বান্না করছি, তাড়াতাড়ি করে মাকে খেতে দেবো, কারণ কাল থেকে একদম না খাওয়া, তার জন্য হয়তো আরও বেশি দুর্বল লাগছে, আরও বেশি হয়তো মাথা ঘোরাচ্ছে। একটু ভালো করে খেলে হয়তো শরীরটা ভালো লাগবে, তো সেই জন্য এই এখন একটু হরলিক্স করে দিচ্ছি। তখন প্রায় বাজছিল 10:30 মতন, তাড়াতাড়ি করে একটু হরলিক্স করে দিচ্ছি। মা বলল এখন হরলিক্সটা খেতে ইচ্ছা করছে, গরম গরম, মানে পুরো অতটা গরম খায়নি মা, একটু উষ্ণ যখন গরম হয়ে এসেছিলো তখনই আস্তে আস্তে খেয়ে নিয়েছিল। তো এখন এই মাছগুলোকে অনেক কষ্ট করে করে বেছে কুটে নিয়েছি। আর মা বলে যখন পেটি দাগা একসাথে থাকে তখন একটানা ওই দাগা রান্না করতে না, বা একটানা পেটি নিয়ে নিতে নয়, মানে দুবেলার মতন এমনভাবে নিতে যেন পেটি দাগা কম্বিনেশনে থাকে, তাহলে আর কি ঠিকঠাকভাবে মাছগুলো ম্যানেজ হয় একদম মাছ শেষ হওয়ার দিন পর্যন্ত। আমাদের তো মাছ অনেক দিন ফ্রিজে থেকে যায়, একেবারে কেনা হয় মাছটা, আর তারপরে এটা অনেক দিন ধরে খাই, মানে পুরো সপ্তাহ শেষ দিন পর্যন্ত 1 সপ্তাহ ভালো মতন হয়ে যায়, সেরকমভাবেই আর কি মাছটা কিনে রাখা হয়। ওদিকে সবজিটা একটু কষাতে দিয়েছি, ততক্ষণে ভাবলাম উচ্ছেটা বের করে মেখে নিই, এমনিতে প্রচুর গরম, সবই ফ্যানটা ঝেড়েছি, আর আমার ডাউট হচ্ছিল উচ্ছেতে পোকা আছে কি না, তো দেখলাম একদমই পোকা নেই, কারণ একদম গোটা উচ্ছে দিয়ে দিয়েছি, তো পোকাও থাকতে পারে আর কি, সেই ভয়টাই পাই আমি সবসময়। এই উচ্ছে ভাতে মাখার সময় সবসময় একটু বেশি করেই নুন দিতে হয়, তাহলে না তেতেটা কম লাগে, আর তেলটা অল্প দিয়েছি কারণ মা খাবে সেভাবে আর কি মাখলাম। এমনিতেও ভাতে টাতেতে তেলটা কম দিয়ে
খাওয়াই ভালো। তো তারপরে অল্প করেই জল দিয়েছি, লাউ তো তাই জলটা একটু বেশি উঠবে। তো এদিকে এসে দেখছি মায়ের প্রেশার মাপছিল বোন, তো দেখলাম প্রেশারটা অনেকটাই এখনও বেড়ে আছে, দেখলে তোমরা। তারপরে একটুখানি অল্টারনেটিভ করলাম, ওই হাতটায় বাঁ হাতে মাপা হলো, তখন দেখলাম প্রেশারটা আবার একটু কমেছে। তো এই দেখো এই অবস্থা হচ্ছে তো কালকে রাত্রির থেকে। আসলে ব্যাপারটা হয়েছে ওষুধটা আমার কম পাওয়ারের ছিল প্রেশারের, যেটা মানে লাস্ট হসপিটালে চেক আপ করতে গিয়ে মাকে দেওয়া হয়েছিল, ওটাই না মা কালকে রাত্রির থেকে খাচ্ছিল। তবে কিছুদিন আগে যখন ফার্স্ট ফার্স্ট চেক আপ হতো তখন আরেকটি ওষুধ, এই ওষুধটা দেখছো আমার হাতে, ওটা কিন্তু হসপিটাল থেকে দিয়েছিল। তো ওটা একটু বেশি পাওয়ারের, 40 পাওয়ারের, আর মা যেটা খেতো একদম কম 5 পাওয়ারের। তো ওটা খাওয়াতেই তখন মার অনেকটা প্রেশারটা নেমে যায়। তো তারপরে একটু চোখ বন্ধ করে খাওয়া দাওয়া করার পরে বসে বসে আমলকি আর শসা খাচ্ছিল। এখনই কড়াই থেকে তরকারিটা এরকম বাটিতে ঢেলে নিয়েছি যাতে ভালো করে গরম করা যায়, ওই বাটিতেই আমি সবসময় তরকারিটা ঢালি। আর তারপরে কড়াই টড়াই মেজে টেজে নিয়ে স্নান করে চলে এসেছিলাম। এখন ভালো রোদ রয়েছে, কারণ যেহেতু সকাল থেকে কাজ বাজ শুরু করেছিলাম আর কি, হাতে অনেকটা সময় ছিল আর রোদটাও অনেকটা ছিল, তখন সবেই 1টা বাজছিল, সব কাজ বাজ সেরে নিয়েছিলাম আর ভালো রোদও ছিল, একটু চুলটা শুকিয়ে নিলাম বসে বসে এখানে। তারপরে এখন আমি গাছে জল দিয়ে নেব, যেহেতু মা গাছে জল দেয় দুপুরে খাওয়া দাওয়ার পরে এসে, নয়তো ওই বিকালের দিকে যখন আসে মা 5টার দিকে, তখন আস্তে আস্তে একটু করে হাঁটাচলা করে ছাদে আর তারপরে গাছে জল দিয়ে নেয়। এখন তো ছাদেই মা উঠতে পারছে না, মানে চোখই তো খুলতে পারছে না, ছাদে আসবে কি। এখন হয়তো অনেক দিন এরকমটাই চলবে, তাই আমি ততদিনে গাছগুলোর যত্ন নেব, জল দিয়ে নেব এইভাবে। এখন আমি সময়টা ভালোই পাই, মানে এই স্নান করার পরে আমার হাতে যেটুকু সময় থাকে সেটুকু সময় ভাবি এভাবে গাছগুলোতে জল দিয়ে নিতে পারবো আমি। তারপরে আমার হাতে যেটুকু সময় থাকে সবটাই আমার এডিটের জন্য রাখতে হয়, তারপরে পড়াশোনার কাজ তো রয়েছে, সব দিকটা ম্যানেজ করে সব কাজগুলোকেই আমাকে সারতে হয় প্রতিদিন। আজকের খাওয়াটাও তাড়াতাড়ি হয়েছিল, ঠিক 2টোর মধ্যে মাছ ভাজা ছিল, উচ্ছে ভাতে ছিল, আর ঝোলটা আরেকবার শুধু গরম করে নিয়েছিলাম, ব্যাস। আর এমনিতেও এরকম তাড়াতাড়ি খাওয়া আমার হয় না কখনো, যেহেতু সকাল থেকে সব কাজ বাজ শুরু করেছিলাম বলে খাওয়া দাওয়াটাও ঠিক টাইম মতোই হলো। আর লাউগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দিই, কারণ ভুলেই যাচ্ছিলাম যেগুলো বাইরে ছিল। আর এখন কি ভালো হাওয়া দিচ্ছে, এখন ভালো লাগছে হাওয়াটা, তবে সন্ধ্যেবেলায় আমি জানি খুব ভালো ঠান্ডা পড়বে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো জানেন, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।